সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, আজ প্রধানমন্ত্রীর কর্মসূচি কি জানাবেন? অতসী, আজকে যতগুলো কর্মসূচি আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই উদ্ভূত যে জ্বালানি সংকট নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে বৈঠক করছেন মন্ত্রিপরিষদ সচিবালয়ের এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এবং আমরা সকাল থেকে দেখেছি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে রয়েছেন এবং তারা বৈঠক করছেন। এবং ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন তিনি কিন্তু বৈঠক করে বের হয়ে গেছেন এবং তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই জ্বালানি সংকট মোকাবেলায় এই বৈশ্বিক পরিস্থিতির কারণে যে প্রভাব পড়েছে তার প্রভাব মোকাবেলায় কিন্তু স্কুলের যে কার্যক্রম, সেই বিশেষ করে মেট্রোপলিটন শহরগুলোতে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর কার্যক্রম অনলাইন অফলাইন দুইভাবেই চালানোর একটি নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যদিও সেটি চূড়ান্ত হয়নি। এবং তিনি যেটি বলছেন যে সশরীরে উপস্থিতি এবং অনলাইনে শিক্ষা কার্যক্রম দুটি পাশাপাশি চালিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছেন, যেটি আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের যে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে উত্থাপিত হবে এবং সেখানেই সিদ্ধান্ত হবে এই বিষয়ে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা যতটুকু শুনেছি অফিস সময়ের যে কার্যসূচি, পাশাপাশি অফিস সময় এবং এর পাশাপাশি অফলাইন অফিস করা যায় কিনা সেই বিষয়েও কিন্তু চিন্তা ভাবনা চলছে। এর পাশাপাশি জ্বালানি সংকট মোকাবেলায় যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সেই বিকল্প উদ্যোগগুলো নিয়ে কিন্তু সরকার ভাবছে এবং সম্ভবত আজকেই জ্বালানির তেলের যে দাম সমন্বয়, সেই সমন্বয়ের বিষয়েও একটি সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা জানতে পেরেছি, যদিও এখন পর্যন্ত বৈঠক চলছে ভেতরে। এবং বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও আজকে করা হবে এবং বিদ্যুৎ, জ্বালানির দাম সমন্বয়ের জন্য কি উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হলো সেই বিষয়গুলো কিন্তু আমরা তখন জানতে পারবো। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজকে আরও দুটি সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। এর পাশাপাশি ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথেও তিনি বৈঠক করবেন এবং বৈঠক শেষে কিন্তু বিকেল 3:30 নাগাদ জাতীয় সংসদের অধিবেশনে তিনি যোগ দেওয়ার কথা রয়েছেন। তো সামগ্রিকভাবে কিন্তু আজকে মূল আলোচনার এবং কর্মসূচির মধ্যে কিন্তু এই বৈশ্বিক পরিস্থিতির কারণে যে তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য যেই সিদ্ধান্তগুলো, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর বিষয়ে কিন্তু আজকে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দেবেন এই সচিবালয়ের কার্যালয় থেকে। অতসী।